প্রবীণ সেই বিতর্কটা আমি শুনিনি উনি কি বলেছেন। কালকে বাজেট আছে কিছু, কালকে বাজেটে নিয়ে কালকে কেন্দ্রীয় দেখুন, বাজেট তো এরা যবে থেকে ক্ষমতায় এসছে যে কটা বাজেট পেশ করেছে সেখানে সাধারণ গরিব মানুষের জন্য বা মধ্যবিত্তদের জন্য কোথাও তো কোনো রিলিফ কিছু দেয়নি। বাজেট মানে তো এটা উদ্যোগপতিদের বাজেট। গত 10 বছরে বড়লোক আরো বড়লোক হয়েছে, ধনীরা আরো ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে। বাজেট নিয়ে আমার কোনো আশা নেই এই সরকার যতদিন আছে। এরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব, কৃষক, শ্রমিক, এসসি, এসটি, ওবিসি, তপশিলি জাতি, উপজাতি, ছাত্র, যুব, কারোর জন্য কিছু করবে না। এমনকি কালো কৃষি আইন এনে 700 জন কৃষক মারা গেছে এদের কারণে। এদের আমলে নোটবন্দি থেকে জিএসটি কি হয়, জনবিরোধী সরকার, এর থেকে আশা করার। ক্যালেন্ডার বিতর্ক নিয়ে কিছু বলবেন? ক্যালেন্ডার বিতর্ক নিয়ে কি আমি জানি না কিছু। কি হয়েছে? ছবি যে চেঞ্জ, মানে প্রথম ছবি এসেছিল আপনার ছবি ছিল, দেখুন, আর তারপরে আপনারা- দিদির ছবি আসে। না, দুটোতেই দিদির ছবি ছিল। কোনো সংবাদ মাধ্যম আমি শুনেছি একটা খবর করেছে, যেটা আমার মনে হয় ঠিক নয়। একটা ক্যালেন্ডার হয়েছিল যেটা শুধুমাত্র ডায়মন্ড হারবারে দেওয়া হয়েছিল, আর একটা ক্যালেন্ডার হয়েছিল যেটা পার্টি থেকে বিতরণের জন্য। কুম্ভ মেলা ভিআইপিদের জন্য যে জায়গা ছিল সেখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ ফাঁকা, এবং সাধারণ মানুষের জন্য দেখা কিন্তু যাচ্ছে আপনারা তো প্রথমত আমি বলি ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু আপনারা দেখেছেন যে এতদিন ধরে কুম্ভ চলছে এবং মহাকুম্ভ 144 বছরে একবার আসে, সবই ঠিক আছে। এত মানুষ যখন যাবে একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি তো দরকার। এখানে প্রস্তুতি কম, ব্যবস্থাপনা কম, পরিকল্পনা কম, প্রচার ঢাকঢোল পিটিয়ে পাবলিসিটি বেশি, খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই। এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো, বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে, যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো বা অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা হতো। এখনও তো সরকারি ফিগারই দিতে পারে, কখনো বলছে 30 জন, কখনো বলছে 40 জন। আমি যতটুকু দেখেছি শুনেছি ওখানকার যে কজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে, সংখ্যাটা 100 পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই। বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছে, নেতা মন্ত্রীরা যাচ্ছে, তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা। এ দুঃখের তো, সবার সে অধিকার রয়েছে। গরিব মানুষ, বয়স্ক মানুষ যারা 70 বছর, 75 বছর, 80 বছর, এমনকি 90 বছরের বয়োজ্যেষ্ঠ লোকেরা একবার কুম্ভে যাচ্ছে যে আমরা স্নান করব, তাদের জীবদ্দশায় একবার এই সুযোগ পাচ্ছে। তাদের জন্য কোনো ব্যবস্থা নেই। বড় উদ্যোগপতি যারা যাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে, পুলিশ তাদেরকে খাতির করে গিয়ে নিয়ে যাচ্ছে, প্রশাসন তাদের পাশে রয়েছে, গরিব মানুষের পাশে নেই। সুতরাং প্রচার বেশি আর প্রস্তুতি কম হলে যা হয়, দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক। আমি আশা করব এই ঘটনাগুলোর পর থেকে, এই ঘটনাগুলোর থেকে এরা শিক্ষা নেবে, কিন্তু বিজেপি কোনো ঘটনা থেকে শিক্ষা নেয় না। এরা ভাবে যে আমরা দেশটাকে কিনে রেখেছি, আর সংবাদ মাধ্যম তো এদের হাতের পুতুল, যা বলবো তাই চলবে। মানুষ দেখেছে যে নেতামন্ত্রী যখন যাচ্ছে সব খালি করে দেওয়া হচ্ছে, রাস্তা ফাঁকা করে দেওয়া হচ্ছে, এমনকি সঙ্গমের একদম সামনে অবধি গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থাও পর্যন্ত রয়েছে। এগুলো কোনোদিন অ্যালাউ করা উচিত নয়। আমরাও তো এখানে গঙ্গাসাগর করেছি, আমাদের রাজ্য সরকারও তো করেছে, তাই নেই করে 14 বছর সরকার ক্ষমতায়। এরকম ঘটনা যদি বাংলায় ঘটতো, ঈশ্বর সর্বশক্তিমান না করুক কোনোদিন ঘটুক, কিন্তু যদি ঘটতো তাহলে এতক্ষণ তো রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলত। সুতরাং আমার বলার কিছু নেই, মানুষ দেখছে। দিল্লির মশলা দেখে আবার কেজরিওয়াল বলেছিলাম, দেখা যাক। দেখুন, আমি তো দিল্লির ভোটার না। আমরা চাই খালি দিল্লি বলে নয়, যেখানেই বিজেপির বিরুদ্ধে যারা সর্বশক্তি প্রয়োগ করে লড়াই করছে তারা জিতুক, তারা শক্তিশালী হোক। আমরা তো ইন্ডিয়া জোট হওয়ার প্রথম দিন থেকে এই কথাটাই বলে এসেছি এবং আজও কোনো ব্যতিক্রম নয়। থ্যাংক ইউ।